চোখ রাখবো পরবর্তী খবরে। পথ দুর্ঘটনার জেরে আহত একাধিক তৃণমূল কর্মী। ঘটনা মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের সভা শেষে ফেরার পথে দুর্ঘটনা, গুরুতর আহত একাধিক তৃণমূল কর্মী সমর্থক। মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর নির্বাচনী সভা থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের কাছ থেকে। গোপাল, এই ঘটনা সম্পর্কে আরো একবার বিস্তার জানবো। দেখো চিকিৎসা, তোমাকে বলবো, তুমি জানবে গতকালই শুভেন্দু অধিকারীর পাল্টা তৃণমূলের একটি জনসভা ছিল কৃষ্ণচন্দ্রপুর এলাকায়। যে জনসভায় একাধিক নেতৃত্ব উপস্থিত ছিল, এমনকি লাভলি মৈত্র, শওকত মোল্লা থেকে আরম্ভ করে অন্যান্যরা। সেখানে প্রচুর পরিমাণে লোক হয়, কিন্তু মেলা যে সভা চলছিল সভাটি সন্ধ্যা পর্যন্ত চলে। সন্ধ্যা 7টা নাগাদ একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কৃষ্ণচন্দ্রপুর থেকে ছাড়ার পথে রায়দিঘি এলাকায় বলে যেটুকু জানা গিয়েছে। একটি মেশিন ভ্যানের উপরে তৃণমূলের যারা সমর্থক ছিল, প্রায় 16 জন সমর্থক ছিল, একটি মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে পাল্টিকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনা ঘটার খবর সঙ্গে সঙ্গে পেয়ে লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার এবং ওই এলাকার যিনি জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক রয়েছেন অলোক জলদাতা, জেলা পরিষদের উদয় হালদার সহ বেশ কিছু জনপ্রতিনিধি তারা রায়দিঘি হসপিটালে উপস্থিত হয় এবং তাদের পাশে দাঁড়ায়। দুজন মহিলার অবস্থা আশঙ্কাজনক হয়, তাদের ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটালে পর্যন্ত তাদেরকে নিয়ে যায়। আশ্চর্যের বিষয় তোমাকে বলি, সেই সময় কিন্তু বিভিন্ন প্রতিনিধিরা থাকা সত্ত্বেও, লাভলি মৈত্র, শঙ্করতলা থাকা সত্ত্বেও, তখন মেলা তাকে সমাবেশের শেষ সমাপ্তি না ঘটেও তারা কিন্তু সেখান থেকে চলে আসে। এইরকম একটি ঘটনাকে কেন্দ্র করে মানুষ, এই প্রতিনিধি যিনি রয়েছেন বাপি হালদার, অলোক জলদার, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আশ্চর্যের বিষয়, আজকের সকালে এখনো পর্যন্ত বাপি হালদার রায়দিঘি হসপিটালে রয়েছেন। তিনি আজকে নির্বাচনী প্রচারে যাবেন পাথর প্রতিমায়, তার আগে তিনি সেখানে এসেছেন, তাদের সঙ্গে কথা বলছেন। যারা অসুস্থ তাদের সঙ্গে ওষুধ কেনা থেকে আরম্ভ করে তাদের পাশে দাঁড়ানোর সমস্ত কিছু করছেন। এইটা নিয়ে কিন্তু একটু রাজনৈতিক মহলে যারা রয়েছে বাপি হালদারের প্রতি তারা একটু মানবিক দিক দিয়ে চিন্তা ভাবনা করছেন। মানবিকতার যে পরিচয় দিয়েছেন অলোক জলদাতা এবং বাপি হালদার, তার ভূয়সী প্রশংসা করছেন এলাকার মানুষজন। দিশা, একেবারে। তবে এই মুহূর্তে যারা আহত হয়েছেন তাদের অবস্থা কেমন? দুজনের অবস্থা আশঙ্কাজনক। তোমাকে বলেছি, ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল তারা এখনো ভর্তি রয়েছে, মৃত্যুসজ্জায় তারা এখনো পর্যন্ত রয়েছে এবং সেখানে সব রকম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং সমস্ত রকম সাহায্যের হাত বাড়ানো হয়েছে। ইতিমধ্যে বাপি হালদার নিজে এবং বিধায়ক নিজেই রয়েছেন রায়দিঘিতে। তিনি নির্বাচনী প্রচার প্রতিবাদ সেরে ডায়মন্ড হারবারে বিকালের দিকে যাবেন, এটুকু জানা গেছে। একেবারে ধন্যবাদ গোপাল। এদিকে তৃণমূলের সভা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনা, গুরুতর আহত একাধিক তৃণমূল কর্মী সমর্থক। মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর নির্বাচনী সভা থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয় তারা। ঘটনাটি ঘটেছে মান্নার চক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একটি বাইক চালক একটি সাইকেল চালককে ধাক্কা মারে। পেছনে ছিল তৃণমূল সমর্থকদের ইঞ্জিন ভ্যান। সেই বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। ইঞ্জিন ভ্যানটি যাচ্ছিল রায়দিঘির দিকে। ভ্যানে থাকা 15 থেকে 16 জন তৃণমূল সমর্থক গুরুতরভাবে আহত হয়। তাদেরকে নিয়ে যাওয়া হয় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় তাদের। তবে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদার, রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা, রায়দিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিকরাও সেই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছন। দুজন তৃণমূল মহিলা কর্মী সমর্থক গুরুতরভাবে আহত হওয়ায় তাদেরকে পরবর্তীতে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। কোথা? মান্নার চক। কিভাবে অ্যাক্সিডেন্ট? বাইক আসছিল, বাইকটা বাঁচাতে গিয়ে একবারে গায়ে ধাক্কা মেরে। কতজন ছিল? ছিলাম ছিল। জানেন, বাপি হালদার আমাদের এমপি ক্যান্ডিডেট, তার সমর্থনে কৃষ্ণচন্দ্রপুরে একটা জনসভা ছিল। সেখান থেকে ফেরার সময় একটা বাইক একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে বাইকটা গিয়ে আমাদের যে মোটর ভ্যানে প্যাসেঞ্জাররা আসছিল, সেই মোটর ভ্যানটা পাল্টে দেয়। এবং ওরা কৃষ্ণচন্দ্রপুর থেকে আসছিল, এদিকে করালিচকের বাড়ি, করালিচক গ্রামে ফিরছিল। কারণ গ্রামের মায়েরা সব একসঙ্গে চাঁদা তুলে ওরা ভ্যান ভাড়া করে গিয়েছিল। সেই ভ্যানেই সবাই আসছিল। আর আসতে গিয়ে ওই বাইক পাল্টি খেয়ে গিয়ে বেশ কিছু মানুষ ইঞ্জুরি হয়েছে। আমাদের বাপি হালদার এমপি ক্যান্ডিডেট, তিনিও চলে এসেছেন সঙ্গে পর। আমি এসে এই বর্তমানে রায়দিঘি হাসপাতালে আমরা আছি। আমাদের এখান থেকে দুজন পেশেন্টকে ডায়মন্ড হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। আমরা গাড়ির ব্যবস্থা করে হাসপাতালে গিয়ে যাতে পরিষেবা পায় সেটাও ডায়মন্ড হাসপাতালে সেখানেও আমরা বলে দেওয়া হয়েছে এবং পার্টির উদ্বোধন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তারাও খুব
সিরিয়াসলি এবং সিনসিয়ারলি জিনিসটা দেখছেন এবং আমাদের বর্তমানে 3জন পেশেন্ট এখানে অ্যাডমিট আছে, আমরাও এখানে আছি, আমরাও দেখছেন কর্মীরা সমস্ত কর্মীরা অঞ্চল নেতৃত্বে সবাই আছে, যাতে তাদের সুবিধা অসুবিধা কী হয় আমরা সারা এখানে শেয়ার করে নেওয়া হবে। আর এবার যে ওষুধপত্র লাগছে হাসপাতালেই সমস্ত ওষুধপত্র অ্যাভেলেবেল আছে, একটু যেটা পরিষেবার দরকার আছে সেটা আমরা অবশ্যই সেটা দিই।